বাবা আজকে তো তাড়াতাড়ি বাড়ি চলে এলে। এখন কটা বাজে? 7:30 মাত্র বাজে। 7:30 না, 8:45 বাজে। আমি একটু এসেছি, চলো তাড়াতাড়ি করে রেডি করে লিট্টি বানাবো। ও লিট্টি বানাবে, তাই জন্য তাড়াতাড়ি এসছো? হ্যাঁ। বাবা লিট্টি বানানো তো অনেক ঝামেলা, এখন এত কিছু করবো, কখন কি তাহলে বানাবো? চলো না, আস্তে আস্তে হয়ে যাবে, একটু রাত্রি করে খেলে কোনো ক্ষতি হবে না। তো চলো তাড়াতাড়ি শুরু করো। এখন তো রাত থেকে রসুনগুলো ছাড়াও, তেজপাতা বলছি, সরি, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো সব কাটো। আমি থেকে আটাটা মাখি তাড়াতাড়ি করে। বানানোর জন্য গামলা করে নিয়ে নিয়েছি কিছুটা আটা। এই যে তার মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কালো জিরে, দেখেছো? কালো জিরেগুলো আমার মানে প্যাকেট থেকে ঢালতে গিয়ে পড়ে গেছিলো, তাই এখানে দিয়ে দিয়েছি। তারপরে কী কী দিচ্ছি দেখো, দিয়ে দিলাম হচ্ছে এটা জোয়ান, দিচ্ছি লবণ পাউডার, বেকিং পাউডার অল্প করেই দেবো, আর বেকিং পাউডার দিলে বেশ খাস্তা হবে। দিয়ে দেবো 2 চামচ তেল, দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা বানিয়ে নেবো। আর আটার ডোটা আমি বেশ শক্ত শক্ত করেই কিন্তু বানাবো। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখলেই বড়মশাই আজকে সন্ধেবেলাতেই বাড়ি চলে এসছে। কেন এসছে না, আজকে লিট্টি হবে বাড়িতে, তাই জন্য। তো এই যে শীতকাল চলে এলো আর আমাদের বাড়িতে নতুন নতুন রেসিপি শুরু হয়ে গেল এবারে কাঠের উনুনে বানানো। তো তোমাদের সাথে প্রত্যেকটাই শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো আমি আটার মধ্যে কি কি দিলাম তোমরা দেখলেই, দিয়ে আটাটা শক্ত করে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে বড়মশাই লঙ্কা কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি করে রাখলো, তার সাথে 2টো লেবুও কেটে রেখেছে। তার এই মধ্যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি ছাতু। আর ছাতুর মধ্যে কি কি দিচ্ছি দেখো, বিট লবণ, কালো জিরে আর জোয়ান। আর জোয়ানটা হাতের মধ্যে একটু ভালো করে ঘষে দিতে হবে যাতে সেন্টটা বেরোয়। তার মধ্যে লঙ্কা কুচি, রসুন কুচি আর লেবুর রসটা দিয়ে দেবে যাতে ছাতুটা বেশ টক টক হয়। আর তার উপরে দিয়ে দিলে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ছাতুটা আমি রেখে দেবো। এদিকে লিট্টির সাথে কী খাওয়া হবে তারও রেডি হচ্ছে, বেগুন পোড়া আর টমেটো পোড়া। তো বেগুনের মধ্যে রসুন দিয়ে বেগুন পোড়ার রেসিপি তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি, তো সেই রকমভাবেই আজকেও বেগুন পোড়াটা মাখা হবে। এদিকে বরমশাই বেগুন পোড়ানো শুরু করে দিয়েছে উনুন ধরিয়ে, আর এদিকে আমি সব লিট্টি বানানো রেডি করে দিচ্ছি। তো আটাটাকে দেখো সমস্ত গোলা করে নিয়েছি ছোট ছোট করে, আর দিয়ে বাটি করে আমি ছাতুর পুরটা ভরে দেব একটু একটু করে। তো বাটিটা বেশ ডিপ করেই করতে হবে, তার মধ্যে ছাতুর পুরটা ভরে ভালো করে মুড়ে আর হাত দিয়েই চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে যাতে ছাতুর পুরটা বেরিয়ে না যায়। তো তোমরা লিট্টি কি কোনো দিনও বানিয়েছো? তো যদি না বানিয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা দেখে বানিও, আর যদি বানিয়ে থেকেছো তাহলে আমাকে বলো কী রকমভাবে তোমরা লিট্টি বানিয়েছো। তো আমার দেখো বেগুন পোড়া, টমেটো পোড়া সব হয়ে গেল, আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে। আর এখানে লিট্টিগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি। আর আমার বড়মশাই বলছে লিট্টিগুলো নাকি কচুরির মতন খাস্তা খাস্তা হয়ে গেছে। তো তাই তো দেখে মনে হচ্ছে, কিন্তু খেতে বেশ হয়েছিল। তো দেখো সমস্ত লিট্টি ভাজা হয়ে গেছে, আর মেয়ে একটা লিট্টি নিয়ে মাকে টেস্ট করতে দিয়েছে। তো মা দেখো কি বলে। ভালো হয়েছে। আর এদিকে চলে এসছে আমাদের একজন লিট্টি প্রিয় মানুষ, আমাদের বর্দা। বর্দা তো ভীষণ আনন্দ পায় এই লিট্টি বা কিছু বানালে, খুবই আনন্দ করে। আমাদের বাড়িতে আসে কাঠের উনুনে যাতে লিট্টি হচ্ছে সেটাই দেখতে এসেছে। আর এদিকে দেখো বড়মশাইয়ের পায়ে গরম তেলের ছিটা লেগেছে, সেটা জ্বালা করছে। তো তারপরে আমাদের লিট্টিগুলো সমস্ত ভাজা হয়ে গেল, আর এখানে মেয়ে সব বেগুন পোড়া, টমেটো পোড়াও মেখে নিয়েছে, আর এখানে বর্দাকে খেতে দিয়েছি। আর বর্দার ভীষণ